যারা আজকে ইউথ আছেন এবং যারা অ্যাডাল্ট আছেন, আমি বোথ, আপনারা কেরিয়ার চুজ করার ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা এক সপ্তাহ আপনি রিসার্চ করেন। প্রতিটা জায়গায় টেকনোলজির একটা চমৎকার ভূমিকা আছে। সো যারা নতুন আছেন, আমি বলবো যে আপনারা একদম নন আইটি ব্যাকগ্রাউন্ড, ডেফিনেটলি আপনি যদি সিরিয়াসলি নিজেকে আপনি কমিট করেন যে আমি উইকলি অন্তত 15 ঘন্টা বা 20 ঘন্টা আমি আমার বর্তমান পেশার পাশাপাশি আমি নিজেকে স্কিল আপ করব, আমি নিজেকে দক্ষ কর্মী হিসেবে বানাবো, শুধু আপনি নর্থ আমেরিকাতে শুধু নয়, আপনি পুরো বিশ্বের জন্য একটা অ্যাসেট হয়ে থাকতে পারেন। এটিও আমরা শুনি যে এই আইটি সেক্টরে এখন প্রচুর জবস ছাঁটাই হচ্ছে। এই ঝুঁকির মধ্যে কেন যাবেন? কেন একজন নিশ্চিত কোন একটা চাকরির মধ্যে না গিয়ে তিনি এই কম্পিটিশনের চাকরিতে ঢুকবেন বলে আপনার কাছে মনে হয়? মানে চ্যালেঞ্জটা কেন নেবেন? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে এসে এই ধরনের বিষয়গুলো জানি, তার মানে ডিগ্রি অর্জন করার বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মা বাবারাও তাই বলতেন যে যাও যাও ডিগ্রি অর্জন করো, কে কত বড় ডিগ্রি। এবং অনেক সময় ডাক্তারদের ক্ষেত্রে আমরা বেশি দেখি যে যার যত বেশি ডিগ্রি আছে তার কাছে বেশি পেশেন্স পাওয়া যায়। সেই জায়গায় এসে কেন আমরা এখন আলোচনা করতে হচ্ছে যে ডিগ্রি যথেষ্ট নয়, অন্য কোনো কিছু লাগবে? অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন করেছেন, কোনো সন্দেহ নাই। কারণ বর্তমান দুনিয়াটা যতটুকু ডিজিটালাইজ হচ্ছে তত বেশি আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রসেস এবং প্রসিডিউর অটোমেশন হচ্ছে, যার সাথে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আপনি বুঝতে পারছেন যে সমগ্র ক্ষেত্রে ইলেকট্রিসিটি যেরকম আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, সব জায়গায় ব্যবহৃত হচ্ছে নানাভাবে নানা উপায়, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এবং অন্যান্য টেকনিক্যাল প্রফেশনাল জবগুলো অপরিহার্য হয়ে পড়েছে। যার কারণে আমাদের শুধুমাত্র সার্টিফিকেট, পুঁথিগত বিদ্যাটা যথেষ্ট নয়, কারণ আমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং সেই এক্সপিরিয়েন্সটা কতটুকু গ্লোবালি ভ্যালিডেট করে, ভেরিফাই করে এবং ভ্যালিডেট করে সেটাও গুরুত্বপূর্ণ। তার উপরে রয়েছে আমার কতটুকু ডিগ্রি অর্জনকালীন সময়ে আমি কতটুকু প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নিতে পেরেছি। সবকিছুর সমন্বয়ে এখন এই জিনিসগুলো অপরিহার্য হয়ে পড়েছে। আপনি দেখবেন, আপনি এমআইটির কথা বলেন, কলম্বিয়া ইউনিভার্সিটির কথা বলেন, জর্জিয়া টেকের কথা বলেন, অন্যান্য আইভি লিগের মানে অন্যান্য স্কুলগুলোর কথা বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন এখন তাদের ডিগ্রির পাশাপাশি ওনারা কিন্তু নানা ধরনের বুট ক্যাম্প, কোহোর্ট ওনারা শুরু করেছেন। কারণ একটাই, যে হ্যান্ডস অন এবং স্কিল সেটের কোনো বিকল্প নাই। এবং এটি তো আমরা ছোটবেলায় এটিও পড়েছি নিঃসন্দেহে যে গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ আপনার এই ডিগ্রি কিংবা যেটি গ্রন্থগত বিদ্যা সেটি খুব একটা কাজে লাগে না। কিন্তু একেবারে আলোচনায় যদি স্পেসিফিকলি আসি আপনার কাছে, সেটি হলো যে আমরা যদি একেবারে এমন একটি কেরিয়ার চাই যেটি আমাদের জন্য ফিউচার প্রুফ কেরিয়ার হিসেবে বিবেচনা করা হবে, তাহলে আপনি কোন ধরনের আইটি ক্ষেত্রে কোন ধরনের কেরিয়ার গুলোকে বেছে নিতে বলবেন? দেখেন, আপনার এবং টিভিএন এর মাধ্যমে আমি সকল দর্শকদের একটা কথা বলতে চাই, যারা আজকে ইউথ আছেন এবং যারা অ্যাডাল্ট আছেন, আমি বোথ, আপনারা কেরিয়ার চুজ করার ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা এক সপ্তাহ আপনি রিসার্চ করেন যে আমি কোন ধরনের কেরিয়ার চুজ মানে এক সপ্তাহ হয়ে যাবে অ্যাটলিস্ট? ওকে, অ্যাটলিস্ট আপনি এটা দিয়ে আপনি শুরু করেন। আপনার শুরুটা হয়, আপনি এক সপ্তাহ আপনি রিসার্চ করেন যে আপনি বিভিন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা আপনি গ্রহণ করেন যাদেরকে আপনি সফল মনে করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি টেকনোলজি ইউজ করেন, আপনি এআই টুলস গুলোকে আপনি জিজ্ঞেস করেন নেক্সট 10 ইয়ার্সে কোন ধরনের প্রফেশন গুলো সাস্টেইন করবে। কোনো সন্দেহ নাই আমাদের সমাজে ডক্টরের প্রয়োজন রয়েছে, নার্সের প্রয়োজন রয়েছে, যারা আমাদের ল্যাব টেকনিশিয়ান যারা রয়েছেন ওনাদের প্রয়োজন রয়েছে, রাইট? ওনারা তো টেকনিক্যাল ওয়ার্ক ডেফিনেটলি। সো আমি মিন করতে চাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে আমাকে এই এই রিসার্চটা অত্যন্ত অপরিহার্য। তখন আপনি দেখতে পারবেন এই মুহূর্তে যদি আপনি সার্চ দেন চ্যাট জিপিটি কে বা ডিপসিক কে অথবা কো পাইলট কে, আপনি নেক্সট 10 ইয়ার্সে কোন ধরনের প্রফেশন গুলো আপনার কাছে মানে ওনাদের জেন আই যত ডেটা আছে ওই ডেটার মধ্যে থেকে ওনারা আপনাকে পিক করবে। আপনি দেখবেন এর মধ্যে প্রথমে আপনি পাবেন যে এআই, ডেটা অ্যান্ড অটোমেশন ক্যারিয়ার, রাইট?
এর মধ্যে আপনি অনেকগুলো পাবেন, যে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট, এমএল অপস ইঞ্জিনিয়ার, এআই ইথিক্স গভর্নিং অফিসার। আইটির কথা চিন্তা করলে অনেকে চিন্তা করেন যে মনে হয় আমাকে প্রচুর কোডিং করতে হবে, আমাকে নতুন করে ইউনিভার্সিটিতে আবার ভর্তি হতে হবে, আমাকে বছরের পর বছর শিখতে হবে। ইয়েস, আমরা কোনো সন্দেহ নাই, আমি যত বেশি নিজের স্কিল সেট বাড়াবো আমার অবস্থান তত বেশি বাড়বে, কোনো সন্দেহ নাই। বাট আপনি আপনি নিজে লেস দেন 1 ইয়ার, এবং লেস দেন 6 ইয়ার, নিজেকে লেস দেন 6 মান্থ আপনি নিজেকে প্রস্তুতের মাধ্যমে আইটিতে আপনি চমৎকার কেরিয়ার করতে পারেন। সেকেন্ড যদি প্রফেশন আসেন, সাইবার সিকিউরিটি, জিআরসি এবং ডিজিটাল ট্রাস্ট। থার্ড যদি আপনি আসেন, সাইবার সিকিউরিটির মধ্যেও প্রায় 10 ধরনের রোল আছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, রাইট? সো এর জন্য আপনাকে অফকোর্স একটা হ্যান্ডস অন আপনার মেন্টরের অধীনে বা ইনস্ট্রাক্টরের অধীনে আপনাকে জানতে হবে। গ্লোবালি আপনি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি সার্টিফাইড হওয়া উচিত, এবং আপনার একটা ইন্টার্ন এক্সপিরিয়েন্স দরকার, যেটা আপনি নিজে ভ্যালিডেট করতে পারবেন। ইয়েস, আপনি রিয়েল টাইম এনভায়রনমেন্টে আপনি কাজ করার আপনাকে এক্সপিরিয়েন্স হয়েছে। এই জিনিসগুলো দিয়ে আপনি নিজেকে কিন্তু অল্প সময়ে, রাইট, কম্পারেটিভলি 4 ইয়ার্স, 5 ইয়ার্স ও 6 ইয়ার্স, আমি বলছি না আমার পড়াশোনা ছেড়ে দিতে হবে, বাট আমি মিন করতে চাচ্ছি পড়াশোনাটার পাশাপাশি আপনি যদি আপনি ইউথ হন বা অ্যাডাল্ট হন বা যিনি চাকরি করছেন, ওটার সাথে সাথে আপনি নিজেকে এইভাবে আপনি প্রস্তুত করতে পারেন। হেলথ কেয়ার এবং বায়োটেক প্রফেশন আছে, 10টা টপ 10 সার্চ আপনি যদি দেন যে নেক্সট 10 ইয়ার্স কোন ধরনের প্রফেশনগুলো টিকে থাকবে, আপনি এর মধ্যে পাবেন গ্রিন এনার্জি অর ক্লাইমেট সাস্টেনেবিলিটি। প্রতিটা জায়গায়, অনেস্টলি প্রতিটা জায়গায় টেকনোলজির একটা চমৎকার ভূমিকা আছে। সো যারা নতুন আছেন, আমি বলবো যে আপনারা একদম নন আইটি ব্যাকগ্রাউন্ড, ডেফিনেটলি আপনি যদি সিরিয়াসলি নিজেকে আপনি কমিট করেন যে আমি উইকলি অন্তত 15 ঘন্টা বা 20 ঘন্টা আমি আমার বর্তমান পেশার পাশাপাশি আমি নিজেকে স্কিল আপ করব, আমি নিজেকে দক্ষ কর্মী হিসেবে বানাবো। শুধু আপনি নর্থ আমেরিকাতে শুধু নয়, আপনি পুরো বিশ্বের জন্য একটা অ্যাসেট হয়ে থাকতে পারেন। সো প্রথম 10টা জবের মধ্যে আপনি মোর দেন 5 ডিফারেন্ট টাইপ অফ জব আপনি পাবেন, আপনাকে আপনার রিসার্চ আপনি দিবে, যেটা কিনা টেকনোলজি রিলেটেড। অন আদার ওয়ে, যে প্রতিটা ক্ষেত্রেই টেকনোলজির ছোঁয়া আছে, কোনো সন্দেহ নাই। উইদাউট টেকনোলজি কোনো একটা জব আসলে বর্তমানে মানে ভেরি ফিউ এক্সিস্ট করে না বললেই চলে। ওকে, আপনি বলছেন যে টেকনোলজি, নিঃসন্দেহে আমরা আপনার সাথে কথা বলছি টেকনোলজি ব্যবহার করে, দর্শকরা আমাদেরকে দেখছেন টেকনোলজি ব্যবহার করে, একবারে Exactly. ঘুম থেকে উঠার পর থেকেই আমাদের যে ডিভাইস থেকে শুরু সবকিছুতে আমরা জানি টেকনোলজি। কিন্তু মানে আমি তো টেকনোলজি ব্যবহার করতে পারছি, আমাকে টেকনোলজিকে কেন কেরিয়ার হিসেবে নিতে হবে? উইদাউট কেরিয়ার হিসেবে নেওয়া ছাড়াই তো আমি এগুলো ব্যবহার করতে পারছি। আপনি ভবিষ্যৎ চাকরির কথা যদি আমরা বলি, তাহলে তো এটিও আমরা শুনি যে এই আইটি সেক্টরে এখন প্রচুর জব ছাঁটাই হচ্ছে। এই ঝুঁকির মধ্যে কেন যাবেন? কেন একজন নিশ্চিত কোন একটা চাকরির মধ্যে না গিয়ে তিনি এই কম্পিটিশনের চাকরিতে ঢুকবেন বলে আপনার কাছে মনে হয়? মানে চ্যালেঞ্জটা কেন নেবেন? এই জন্য নেবেন যে বর্তমানে মোর দেন 80% কোম্পানি আছে, ওনারা এখন এআই ইউজ করছেন। বর্তমানে গ্লোবাল ইকোনমির মানে প্রতি বছর 15% করে রেজ হচ্ছে। মোর দেন $10 ট্রিলিয়ন সাইবার ইন্ডাস্ট্রি মানে কস্ট ক্রিয়েট করছে, মোর দেন $10 ট্রিলিয়ন। সো আপনি যত বেশি ডিজিটালাইজ হচ্ছে তত বেশি, এক নম্বর হচ্ছে সাইবার ঝুঁকি বাড়ছে, রাইট? সাইবার নিরাপত্তা দেওয়ার কথা চিন্তা হচ্ছে, তখনই কিন্তু মানে দক্ষ কর্মী প্রয়োজন হচ্ছে। যে পরিমাণ সাইবার কর্মী বর্তমানে দরকার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলছে তার 1/4 ভাগও এখনো সাইবার কর্মী নেই। এআই এজেন্ট তৈরি করার জন্য যতটুকু মানে 1500% ডিমান্ড, যারা এআই এজেন্ট তৈরি করতে পারে। এর জন্য যে আপনাকে কোড জানতে হবে এমন কোনো কথা নাই। তার মানে বর্তমান সময়ের জন্য যেই মানে যোগ্যতাগুলো প্রয়োজন, আমি নিজেকে সেই যোগ্যতায় স্কিল আপ করছি কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখন ধরুন একজন লয়ার হয়েছেন আজকে থেকে 20 বছর আগে, রাইট? উনি যদি নিজেকে আপডেট না করেন,
20 বছর আগের ল প্র্যাকটিস উনি করতে থাকেন, উনি অনেক কিছুই কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না উনি যদি প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড না করেন। ডক্টরের ক্ষেত্রে তাই, কারণ প্রতিনিয়ত নিজেকে পেশাগত আমি বলছি, ওনারা প্রফেশনাল হয়েছেন, তারপর প্রফেশনাল ডেভেলপমেন্ট ওনারা করছেন। সেই ক্ষেত্রে আগে আমাকে যে কোনো একটা ক্ষেত্রে প্রফেশনাল হতে হবে, এবং যারা কিনা প্রফেশনাল হওয়ার পর নিজেকে আপস্কিল করে না, বেশিরভাগ ক্ষেত্রে তারাই কিন্তু জব মার্কেট থেকে ছিটকে পড়ছে।